আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমাদের সমাজে কিছু লোক আছে যারা মানুষের দোষকে চর্চা করে, অর্থাৎ একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলে, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলতে থাকে। এগুলা করে, অর্থাৎ মানুষের দোষকে চর্চা করে, প্রকাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 148 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে প্রকাশ্যে দুশ্চর্চা করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে কারোর সাথে যদি জুলুম হয় সে বিষয়টা আলাদা কথা, এবং আল্লাহ সবকিছু জানেন এবং আল্লাহ সবকিছু শোনেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কারোর সাথে যদি জুলুম হয়ে যায়, অর্থাৎ কোনো মানুষের উপরে জুলুম হলো, কারণ কোনো মানুষকে জুলুম করা হলো, কোনো মানুষের উপর জুলুম হইলো, সে বিষয়ে সে মানুষের কাছে বলতে পারবে যে আমার সাথে ওই ব্যক্তি জুলুম করেছে, আমার সাথে ওই ব্যক্তি এভাবে ওইভাবে আমার সাথে জুলুম করেছে। এটা মানুষের কাছে প্রকাশ করতে পারবে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে সীমা যাতে অতিক্রম না হয়। কিন্তু এছাড়া আমাদের সমাজে যে লোকগুলা মানুষের দোষকে নিয়ে চর্চা করে, প্রকাশ করে, আল্লাহ এসব পছন্দ করেন না। এই জন্য আমরা সর্বদাই মানুষের দোষকে তালাশ না করে আমরা আমাদের নিজেদের দোষকে তালাশ করব, যে আমাদের নিজের মাধ্যমে কি দোষ আছে, আমার নিজের মাধ্যমে কি দোষগুলো প্রকাশ হচ্ছে, আমি নিজে কি দোষ করতেছি, ওইগুলো আমারটা আমি তালাশ করব। মানুষেরটা তালাশ করে মানুষেরটা প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। এইসব কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। আশা রাখি আমার কথাটা সবাই বুঝতে পেরেছেন।